তারপর তাড়াহুড়ো করে চলে গেল। এমনকি যখন একজন মহিলা রাস্তা পার হন, তিনি গাড়ির দিকে তাকান না। এখনো লাইভ স্ট্রিমিং এ আসক্ত মৃত্যুকে ভয় না পেয়ে ক্রুদ্ধ গাড়ির মালিক মহিলাকে তিরস্কার করলেন। লোকটি কোন প্রতিক্রিয়া দেখতে পেল না। আমি এগিয়ে যেতে চেয়েছিলাম এবং মহিলাটিকে মনে করিয়ে দিতে চাই যে তার স্কার্ট ভেঙে গেছে, কিন্তু মহিলাকে যতই মনে করিয়ে দিলাম কোন সাড়া পাওয়া গেল না। তারা খুব কমই জানত যে এখানকার অদ্ভুত লোকটি ইতিমধ্যে লোকটির গাড়িতে ঢুকেছে। পরের সেকেন্ডে সে এক্সিলারেটরে লাথি মেরে ছুটে গেল। লোকটি থামার জন্য চিৎকার করলে কোন লাভ হলো না। আমি যখন পুলিশকে কল করতে যাচ্ছিলাম তখনও আমার ফোনটি গাড়িতে পড়ে আছে। আমাকে মহিলার কাছে সাহায্য চাইতে হয়েছিল এবং পুলিশকে ফোন করতে হয়েছিল, কিন্তু মহিলা তখনও কিছু না শোনার ভান করে। লোকটার আর কোনো উপায় ছিল না সারাটা পথ গাড়ির দিকে দৌড়ানো ছাড়া। শীঘ্রই এখানকার পাহাড়ি রাস্তাটাও এবড়োখেবড়ো হয়ে গেল। দশানকে সাময়িকভাবে গাড়ি থামাতে হলো। তখন আমি আবিষ্কার করি যে গাড়িতে একটি শিশু ছিল। তারপর কান্ড থেকে একটা ঠকঠক শব্দ হলো। আশেপাশে কেউ নেই দেখে ধীরে ধীরে ট্রাঙ্কটা খুলল দশান। পরের সেকেন্ডে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল মহিলা, যিনি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ধস্তাধস্তির সময় দশান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। দেখা গেল যে সেই লোকটি পাহাড়ে অজ্ঞান হয়ে পড়েছিল। শাওমি দেখেছে যে সে ভুল ব্যক্তিকে আঘাত করেছে বলে মনে হচ্ছে। লোকটিকে তাকে এবং তার সন্তানদের যেতে দিতে বলুন। মহিলা শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু দুষ্ট লোকটি তাকে ছিটকে অজ্ঞান করে গাড়িতে ভরে দেয়। আশেপাশে কেউ নেই দেখে ওই ব্যক্তি তার সহযোগীদের ডাকেন। শীঘ্রই লোকটি অন্য পক্ষের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। যখন একজন মানুষ চেক করেন যে নগদ সঠিক, আমি ইঙ্গিত করার জন্য মহিলার কাছ থেকে শুধুমাত্র একটি চেহারা দেখেছি। টাক মাথাটা কম্বলটা সরাসরি মাটিতে নাড়িয়ে দিল। দেখা যাচ্ছে মোবাইল ফোন ছাড়া শিশুটি অনেক আগেই নিখোঁজ। মহিলা রাগান্বিত হয়ে শিশুটিকে বকাঝকা করেন। লোকটি বলেছিলেন যে তিনি নিশ্চিত নন যে এই মুহূর্তে সেখানে কে ছিল। আমি যখন ট্রাঙ্ক খুললাম আমি দেখতে পেলাম যে সাইয়ামিও নেই, কিন্তু শুধু একটা প্র্যাঙ্ক নোট রেখে গেছে। দেখা যাচ্ছে যে মহিলাটি তার সেলফোন নিয়ে খেলছিল যে এই মুহূর্তে শিশুটিকে নিয়ে গেছে। তিনি আবার ফোনে থাকা অবস্থায় শাওমিকে উদ্ধার করেন। বিভ্রান্ত লোকটি দূর থেকে একটি সাইরেন শুনতে পেল। গাড়ি ছেড়ে ঘন জঙ্গলে পালাতে হলো। দেখা যাচ্ছে চারজনই পুলিশের। আটকে পড়া শিশু এবং শাওমিকে খুঁজে বের করতে একসাথে কাজ করা অবিকল। অপরদিকে লোকটি এখনো নিজেকে অভিনন্দন জানাচ্ছে যে সে অবশেষে ধনী হয়েছে। তারপর আমি আবিষ্কার করেছি যে সমস্ত নগদ জাল।